জগন্নাথের উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, সবাই উঠে পড়েছে, বাবা মা ভাই আমার ছেলে আমার হাজব্যান্ড এখন বাজারে যাবে, গিয়ে মাছ এই উঠেছে, চলুন হতে বার করে দিই। ছেলেকে দিয়ে দিলাম, ব্রাশ করবে। ছেলে আজকে আর স্কুল যাবে না, স্কুলে কিছু করছে না, আর পরীক্ষার সামনে পরের সপ্তাহে শনিবার পরীক্ষা। ছেলে বলছে মাম্মা আমি গতকাল স্কুল গেছে, কিচ্ছু পড়াশোনা করতে পারিনি, কারণ আন্টির যা পড়া ছিল সেটাও করতে পারিনি। আর স্কুলে তো ওইভাবে পড়াশোনা হয় না, বুঝতেই পারছেন, ওদের বই খাতা নিয়ে যাওয়া সম্ভব না। বন্ধুরা বদমাশি করছে। আনলাম ঠিক আছে, তুমি যখন এইরকম তাহলে যেতে হবে না, বাড়িতে বসে পড়ো। কিন্তু কে কাকে বলে, উঠে দেখুন বদমাশি করছে। তো এখন এই ব্যাপার, দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। চা তো মা করে জানেন রোজ, মা চা করে নিয়েছে, এখনও চা খাওয়ার সময় হয়ে উঠতে পারিনি। মা কোটাকুটি করতে বসেও গেছে। কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মনে একটা এর মতো হবে, মানে গামাকা একটা হবে। আর আমার হাজব্যান্ড বাজারে যা ইলিশ মাছ বাবা করেছে আনতে, এখন ইলিশ মাছ নিয়ে আসুক, দেখুন যদি পাওয়া যায় ভালো, তাহলে ইলিশ মাছ হবে। আর রাত্রির জন্য জানি না কী হবে, দুবেলা ভাত হবে কি না হবে। তো ঠিক আছে চলুন, এখন হয়ে গেছেন তো কথাবার্তা হচ্ছে, তো আমি আবার পরে আসছি। চলুন। এইদিকে মা তো কোটাকুটি করতে বসে গেছে, এখানে কচু আলু দিয়ে যে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হবে সেটার জন্য কোটাকুটি করছে। আর আমার এখনও চা খাওয়া হয়নি, মায়ের হাতে হাতে একটু করে দিই। তাও তো আজকে মাই রান্না করেছে সব। আমার হাজব্যান্ড বাজারে গেছে, এখানে বেগুন ভাজা হবে রুটি খাওয়ার জন্য, চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করবে বলে। আর এখানে মাছও করে ফেলবো, রাত্রিবেলা আজকে ভাত খাওয়া হবে। আর এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, আমিও নিয়ে চলে আসলাম চা। সকাল থেকে তো চা খেতে পারিনি, আজকে এই কাপেই চা খেয়ে নিলাম। আমার তো জানেন কাপ আলাদা, তো ওটাতে আজকে নিয়ে নিই, এটা যতটুকু চা ছিল নিয়ে খেয়ে নিয়েছি। চাটা খুব ভালো করেছে। তো চলুন, বাজার নিয়ে আসলে ওইগুলো মাছ নিয়ে আসবে, ইলিশ মাছ আর অনেক কিছু নিয়ে এসছে। তো সেগুলোকে ধুয়ে ধায়ে নিয়ে ভাই খেয়ে বেরোবে, আর বাকি রান্না করা হবে। তো চলুন আগে চাটা খেয়ে নিয়ে কাজগুলো সারি। আর মাসির কাজ মোটামুটি শেষের দিকে, ওই ঘরটা মুছলেই হয়ে যায়। বেগুন ভাজা তো হয়ে গেছে, রুটি খাবো আমি এবার। আর এদিকে ভাত বসানো হয়ে গেছে, মা কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটা করে নিচ্ছে আগে, ভাই যেহেতু খেয়ে বেরোবে। তো আর এদিকে মাসির কাজ হয়ে গেছে বললাম আগে। আর এখানে মাছগুলোকে নুন হলুদ সব মাখিয়েছে, আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছে, ইলিশ মাছগুলো বড় বড় পেয়েছে। তো চলুন রান্নাবান্না করা হোক। আমার একটু কথাবার্তা হচ্ছে, বুঝতেই পারছেন, একটুখানি অ্যাডজাস্ট করবেন। আর এখানে ভাইয়ের জন্য ইলিশ মাছের তেল দিয়ে খেয়ে যাবে, তাই মাছটা ভেজে দিচ্ছি। আমরা ইলিশ মাছ ভাজা খাবো না, আমরা আজকে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল যেমন আমি করি, আমার ছেলে আমার মায়ের সবার পছন্দ, শুধু আমার হাজব্যান্ড ছাড়া। তো চলুন, এখানে মায়ের রান্নাটা হয়ে গেছে, ইলিশ মাছ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আর এটাও হয়ে গেছে। যেহেতু কচু শাক নিয়ে এসছে, কচু শাকটা ছাড়াচ্ছিলাম, তো তার জন্য ওই প্রেশার কুকারে একটা সিটি দেবো নুন দিয়ে। চলুন, রান্নাবান্না হয়ে গেছে। আমার ছেলে পাশ থেকে হাসছে, যেহেতু অডিও করছি, কথাবার্তা বলছে তো চারপাশে, সেই জন্য। আর এই মাছের মাথা তেল পটকা দিয়ে চলুন হয়ে গেছে। মা কচু শাকটা করতে চলে এসছে, মা বললো আমি করব, তো মাই করছে। তো আমি জানেন তো, মা আসলে মাই করে রান্না, আমি করি না। তো এখানে ভালো করে মা মাছের মাথাগুলো ভেজে নিচ্ছে, তারপরে গোটা জিরে তেজপাতা দিয়ে, তারপরে দিয়েছে কাঁচা লঙ্কা, মধ্যে একটুখানি জল দিয়ে হলুদ গুঁড়ো, আর দিয়েছে কী বলে জিরে গুঁড়ো, নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মাছের মাথাগুলো দিয়ে তেল পটকা দিয়ে ভালো করে নেড়ে চেড়েছে, দিয়ে নুন মিষ্টি আর একটু লেগেছে। খেয়েছি, এত ভালো হয়েছে কি বলবো, মানে সবাই চেটে পুটে খেয়েছি আমরা। হাজব্যান্ড পুজো করা হয়ে গেছে, হাজব্যান্ডের শেষের দিকে বৃহস্পতিবারের পুজো, গত বৃহস্পতিবার তো পুজো ছিল আমার ঘরে জগন্নাথদেবের। আজকে মনটা খারাপ লাগছে, এক সপ্তাহ হয়ে গেল দেখতে দেখতে, আমার বাবা মারা এসছে। তাই এখানে পুজো হয়ে গেছে, হাজব্যান্ডকে খেতে দেবো, তারপরে আমি যাব স্নান করতে, গ্যাসটা পরিষ্কার করা বাকি আছে, আর ছেলেও স্নান করা বাকি আছে। তো চলুন, আমি পরে আসছি। কিরে, তুই শুয়ে পড়লি কেন রে? এত ঘুম পেয়ে গেছে, দেরি করে তো উঠেছিস, আবার মোবাইল নিয়ে শুয়ে পড়েছিস। ওফ, সত্যি, যা স্নান করতে যা, 1টা বাজে, আমি যাবো স্নান করতে। আবার না কেন, যাও, পড়া আছে কিন্তু, পরে এই শনিবার, পরের শনিবার কিন্তু তোমার পরীক্ষা শুরু হচ্ছে, এটা মাথায় আছে? যাও যাও যাও, বাবা যাও, স্নানটা করো। জানি কি করা যাবে, যাও তুমি গিয়ে স্নান করো, আমি যাবো তো, বাবা দেরি হয়ে যায় তোমার, আমার বাবা মা তো খাবে না, চিটলে বাবা খাবে, তাড়াতাড়ি খাই, তুমি তো জানো, বলো, যাও 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 যাও। এদিকে মা ছেলেকে খাইয়ে দিচ্ছে, আমার ছেলে তো শুধু ইলিশ মাছ পেয়েছে, আর কিচ্ছু খায়নি, ওই দিয়েই খেয়ে নিয়েছে, এত ভালোবাসে। আর এমনিতেও পাতলা ঝোল আমার ছেলে ভীষণ পছন্দ করে। আর এই যে রাত্রির জন্য এই আমাদের কাতলা মাছেরটা রেখে দিয়েছে, আর এখানে ইলিশ মাছটাও রয়েছে, রাত্রিবেলাও সবাই মিলে এসে খাবো। আর এই হচ্ছে ওই কী বলে এটা, কচু না, এটা কী বলে নামটা ভুলে যাচ্ছি,
কচুর শাক। কচুর শাকটা খুবই ভালো হয়েছে। চিংড়ি মাছ দিয়ে যেটা কচু দিয়ে যেটা করেছি সেটা আমরা সবাই খাইনি, শুধু বাবাকে দেওয়া হয়েছে আর আমার হাজব্যান্ডকে দেওয়া হয়েছে, আর কেউ খায়নি। মাকে বলে মাও খেলো না। আমি খেতে বসেছি। আমি তো জানেন আগে মাছ দিয়ে খেয়ে নিয়ে কচু শাকটা আগে খেলে না আর মাছটা দিয়ে ভালো লাগতো না, তাই এখানে আলু নিয়েছি আমি, আর নিয়ে নিই কী বলে বেগুন নিয়ে মা বলে তাহলে বেগুনটা নিয়ে, তাই মা বেগুন দিচ্ছে এখানে। তো খুবই এত ভালো রান্না হয়েছে, খুব ভালোভাবে আর অনেকক্ষণ ধরে খেয়েছি। আমার অন্য সময় তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ইলিশ মাছ তো বুঝতেই পারছেন কাটা বেছে খেতে হবে, তার জন্য খুব ভালো খেয়েছে। আর কচুর শাকটা তো মানে কি বলবো, ওটার কোনো ভাষা নেই, এত ভালো খেয়েছি। তো ঠিক আছে চলুন খাওয়া দাওয়া সারি। সে জামা কাপড়গুলো আবার বাইরে মেলেছিলাম, তো একটু আভা দিয়েছিল, রোদ্দুরের হাওয়াও দিয়েছিল। তো আবার দেখি যে স্নান করতে গেছি, মা বলছে দেখ আবার মেঘলা করেছে, তো আবার তুলে নিয়ে ঘরেই মেলে দিলাম। এই তো চলছে সারাদিন, কদিন ধরে শুধু বাইরে দিচ্ছি আর তুলছি, আর জামা কাপড় দেওয়ার মানে জায়গা পর্যন্ত নেই, মানে সবার জামা কাপড় রয়েছে, এবার একসাথে কোথায় মেলবো, রান্না তো শোকাবেই না। তা পাখাটাও তো সবসময় চালিয়ে রাখা যাচ্ছে না, না আমি সেজন্য তা পাখা চালিয়ে রেখে দিয়েছি, যে কিছু করার নেই, এখন চালিয়ে রাখা ছাড়া কোনো উপায় নেই। তো ঠিক আছে চলুন, বিকেলবেলা তো আজকে ভাত খাবে সবাই, তো ভাত করবো, চাল ভেজাবো, নিয়ে তারপরে গিয়ে হয়ে গেছে অনেক। তাও আজকে দেরি হয়ে গেল খাওয়া দাওয়া সেরে উঠতে, 3:30 বাজে উঠে মোবাইলে একটু কাজ করছিলাম, করে নিয়ে তারপরে এসে বসলাম, আপনাদের সামনে আসলাম। তো খুব ভালো খেয়েছি, আগেই বলেছি খুবই ভালো খেয়েছি। আর মাছের ঝোলটা যেমন হয়েছে তেমনি হচ্ছে কচু শাকটা হয়েছে। কচু শাকটা অনেক দিন পর করেছি, সেই আমি একবার করেছিলাম আগে যারা রুটি করতো, তো তাদেরকে দিয়ে আনিয়েছিলাম। আমার হাজব্যান্ড তখন আনতো না, তো এখন আজকে বলেছি, আজকে না গতকালই বলেছিলাম যে বাজারে গেলে নিয়ে আসতে, আমার ছেলে এই যে করে যাচ্ছে। তো যাই হোক, তো এনেছে, আমি তো জানতাম না, তাহলে মাসিকে আজকে নাহলে বলতাম একটু কেটে দিতে। তো মাসির সময় হয়নি, ধুয়ে দিয়ে গেছিলো, কিন্তু ধুয়ে দিয়ে কোনো লাভ হয়নি, ওই আঁশগুলো ছাড়াতে হয়, তো সেটা ছাড়িয়ে তারপরে আমি আবার ভালো করে ধুয়ে প্রেশার কুকারে যেমন সিটি দিয়ে করে নুন দিয়ে, তো মাই রান্না করেছে, তো সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি। এত ভালো হয়েছে কি বলবো, মানে ওই দিয়েই পুরো ভাত খেয়ে নেবো, এত সুন্দর হয়েছে। ইলিশ মাছটা ছিল বলে তাই মাছ খেয়েছি, যদি ইলিশ মাছ না থাকতো, অন্য কোনো মাছ থাকলে আমি খেতামই না, আমি শুধুমাত্র ওই কচু শাক দিয়ে খেতাম। আর ছেলে কী করছে দেখাচ্ছি দাঁড়ান। এই যে কিরে যা পড়তে যা, ফাঁকি মেরে যাচ্ছে দেখুন। এই হচ্ছে বাবা যে টিটলা, মানে পড়াশোনার নাম নেই, আমার মাকে টিটলা বলে, দিদাকে দিদা বলে না, ছোটোবেলা থেকে ওই যে টিটলা বলা শুরু করেছে, আজ পর্যন্ত ওকে শোধরাতে পারলাম না, ওই টিটলাই বলে গেলে আমার বাবাকে বাবা আর আমার ভাইকে ভাই। তো যাই হোক ঠিক আছে চলুন, এখন আপাতত একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। এই যে মাসিকে ডাকতে গিয়ে কিনে নিয়ে এসছে একটা 7 আপ আনতে বলেছিলাম, 10 টাকা মনে হয় ফিরেছে, ওই 10 টাকা দিয়ে এইটা বাজে খাবার কিনে নিয়ে এসছে। এটা কী ক্রিম রোল, এটা ক্রিম রোলটা একটু কী, যখন অরিজিনাল ক্রিম রোল সেটা তো কাজ না, তখন পড়ে থাকে। যা সন্ধে দিয়ে দে, মাসির হয়ে গেলে সন্ধে দিয়ে নে, আন্টি আসবে 7টার সময়। মাসি এসছে ছেলে ডাকার পরে, প্রত্যেক দিন দেরি করতে শুরু করেছে, 6:20 ঢুকেছে, আর কি বলবো বলুন। স্টুডেন্টরা সব চলে এসছে, তাই লেখালেখি অঙ্ক করতে দিচ্ছি, লিখে দিচ্ছে, ও করবে। মাসির তো কাজ মোটামুটি শেষের দিকে, আর আমার ছেলে এখানে সন্ধে দেবে, তার জন্য এখানে এই করছে, জল টল নিচ্ছে ঠাকুরের ইয়েতে। দেরি হয়ে গেল, আন্টি আসবে, তো তার জন্য চিন্তা হিসেবে যে সামনে পরীক্ষা, তো মানে খুবই চিন্তা হচ্ছে কি হবে না হবে, তাই ছেলেও একটু চিন্তা করছে, যেহেতু আমার বাবা মা আছে বুঝতেই পারছেন, তার জন্য অতটা ওর চিন্তাটা কম আছে, কিন্তু ওর বাবা মা না থাকলে এর থেকে বেশি চিন্তা করে। তো যা গিয়ে দেখা যাক কী হবে না হবে। ওদেরকে ছেড়ে দিয়েছি, চলে গেছে, জামা কাপড় ভেজাতে চলে এসছে প্রত্যেক দিনের মতো। আমার হাজব্যান্ড এসেছিলো, এসে বেরিয়ে গেছে, আমার ভাইও চলে এসছে, আর ছেলের আন্টি চলে এসছে, আন্টির কাছে পড়ছে। তো চলুন এখানে এটা ভিজিয়ে নিই। আপনার ভাত করা হয়ে গেছে, আমি পড়াতেই ভাত বসিয়ে দিয়েছিলাম। রুটি কটা করিয়েছি, 4টে মতো রুটি, না 5টা মতো রুটি করিয়েছি। আমার হাজব্যান্ড বলেছে রুটি খাবে, তার জন্য। আর এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে সব সবজি সব ভাতেই যা যা রান্না ছিল সব বার করে রেখেছি। তো চলুন এবার হয়ে গেছে, এবার ঘরে গিয়ে এবার একটু বসবো। অনেকটা রাত্রির করে আসলাম, 9:45 বাজে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, দেখলাম ভাতও হয়ে গেছে, আর স্টুডেন্টদেরকে তো ছেড়ে দিয়েছি। তো এখন একটু বসবো, অনেকক্ষণ ধরেই ওদের সাথে পড়াশোনা নিয়ে চলছিল। তো এখন বাবা মার তো টিভি দেখে, মোবাইল দেখে, মানে যা হয় বোর ফিল করে, আর কি করবো, কিছু তো করার নেই, এটা আমার কাজ, করতে তো হবে। তো যাই হোক ঠিক আছে চলুন, আপাতত রাত্রিরের খাওয়া দাওয়া তো দেখালামই, এগুলোই খাওয়া দাওয়া আছে, ভাত মানে সব রকমই রয়েছে। তো আজকে ভালো মতোই খাওয়া দাওয়া হবে, অনেকদিন পর ভাত, আর সব থেকে কচু শাকটা রয়েছে, কচু শাকটা এত ভালো হয়েছে কি বলবো। তো যাই গিয়ে ঠিক আছে চলুন, আমি আবার পরে আসছি।
এদিকে সব কথাবার্তা চলছে, দেখতেই পাচ্ছেন এখানে আমার ছেলে তুলেছে, আমার দাদা এসছে, একটু ওই বিয়ের কথাবার্তা চলছে, ক্যাটারিংয়ের কী খাওয়া দাওয়া হবে না হবে, কী রান্নাবান্না করা হবে, তো সেসব নিয়ে আলোচনা চলছে, এখনও ফাইনাল হয়নি, জাস্ট এসে কথাবার্তা বলে গেল, আবার দাদা আবার পরে নিয়ে আসবে, যা যা হবে সে তো পরে জানতে পারবেন, তো এখনও কিছু ঠিকঠাক হয়নি, তো সেইটাই আমার ছেলেকে বললাম একটু তুলে নিয়ে, আমি তো এদিকে কাজ করছিলাম, এই জন্য আমার ছেলে গিয়ে তুলে নিয়ে এসছে, আমি আর যাইনি সামনে। তো দাদা উনি চলে গেছিলো, দাদা ছিল, তো দাদাকে বললাম রাত্রিরে দুটো ভাত খেয়েই যেতে, রাত্রির হয়ে গেছে যেহেতু, তো তার জন্য দাদাকে মাছ ভাত যা যা কচু শাক খুব ভালো লেগেছে দাদার রান্নাবান্না। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, ওই ঘরে বসে একটু গল্প টল্প করছিলাম বাবা মা সবার সাথে। এখন বাজে 12:30, দেখুন দেখাই, এই দেখুন 12:30 বাজে, এই যে এসছেন, তো ছেড়ে এসেছিলো, এসে চলে গেল, ও এইমাত্রই গেল, তো সবাই বাবা মা শুয়ে পড়েছে, আমরাও শুয়ে পড়বো। আর মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, কালকে তো নিরামিষ, তো কালকে একটু তেঁতুর ডাল পুরো করা হবে, আর রাত্রিবেলার জন্য ছোলার ডাল, আর দেখি কী করা হয়, আরেকটা কিছু তো করা তো হবেই, ওকে শুধু তেঁতুর ডাল তো করলে হবে না, ভাজাভুজি কিছু একটা ঠিক করে লাগানো হয়নি, ওই যে লাইট জ্বালাতে পারছে না সেই জন্য। তো ঠিক আছে, ভিডিও তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এখন যাবো, গিয়ে লাইটটা লাগাবো, লাগিয়ে ছেলে শুয়ে পড়বে, আমি চলে আসে, ওই দেখুন ওই দিকে করছে, যাও 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 শুয়ে পড়ো, ছাঁটা নিয়ে কি করে, টাটা। তো চলুন, কালকে দেখা হচ্ছে।